ঈশ্বর দয়াময়, তবে পাপ্রণোদককে। সংসারে জ্ঞানী অজ্ঞানী, সুখী দুঃখী, হিন্দু মুসলমান, রাজা প্রজা সকলেই পরমেশ্বরকে দয়াসাগর প্রভৃতি বিশেষণে আপ্যায়িত করিয়া থাকেন। কিন্তু বাস্তবিক তিনি দয়াময় কিনা তাহা একবার ভাবিয়া দেখিয়াছ কি? যাহারা দুঃখী, দিবারাত্রি রোগ শোক ও দারিদ্র পীড়নে মুহ্যমান, তাহারাও সকাতরে ভগবানকে দয়াময় বলিয়া ডাকিতেছে। বালক যেমন মাতা কর্তৃক প্রহিত হইয়াও মা মা বলিয়া কাঁদে, তদ্রূপ কি দুঃখীদিকে দয়াময় সম্বোধন? আর নিরোগ বলশালী ব্যক্তিগণ সুখৈশ্বর্যের খাতিরে কি ঈশ্বরকে দয়াময় বলিয়া কৃতজ্ঞতা জানাইতেছে? এরূপ দয়াময় শব্দ তোষামদের নামান্তর মাত্র। যে যেরূপ খাটিয়াছে প্রভু তাহাকে সেইরূপ পারিশ্রমিক দিয়াছেন। এরূপ অবস্থায় সেই প্রভুকে দয়াময় বলিলে অযথা তোষামদই প্রকাশ পায়। সংসারের সুখ দুঃখ জীবের সোপার্জিত, কেননা যে যেমন কর্ম করিয়াছে সে তদনুরূপ ফল ভোগ করিতেছে। ইহাতে ভগবানের দয়া ও নিষ্ঠুরতার পরিচয় কোথায়? বিশেষত সংসারের সুখ দুঃখ ক্ষণস্থায়ী, মুহূর্তে ভাসিয়া যায়। তাহার জন্য জ্ঞানী কখনো ঈশ্বরের তোষামত করেন না। আমি জানি যাহারা বিষয় সুখে ভগবানকে বিস্মৃত হইয়াছেন, তাহাদের তুল্য দুঃখী হতভাগ্য জীব আর নাই। বরং দুঃখী দরিদ্ররাই ভগবানের নিকটে অবস্থান করেন। ভগবান সর্বভূতে সমান দয়া করেন এবং সমদৃষ্টিতে সকলকে দেখিয়া থাকেন। সুতরাং সকলেই পূর্বজন্মের কর্মফল ভোগ করিতেছে। তবে তিনি দয়াময় কেন? মানুষের আধ্যাত্মিক উন্নতি প্রকৃত উন্নতি। প্রত্যেক মানুষের আধ্যাত্মিক অবস্থাতে এতটুকু বিশেষত্ব আছে, সেই বিশেষ অবস্থার উপযোগী উপায় সকল অবলম্বন করিলে তবে না তাহার উন্নতি হইবে। এখন সেই সকল উপায় অবলম্বন করিবার এবং তদনুসারে কার্য করিবার বুদ্ধি না পাইয়া কিরূপেই বা তাহা অবলম্বন করিতে শিখিব, এবং কিরূপেই বা আমাদের আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা হইতে পারে? আর সেই বুদ্ধি এক অন্তর্যামী ভগবান ব্যতীত আর কে দিবেন? অতএব ঈশ্বরই আমাদের শুভ বুদ্ধি সকল প্রেরণ করিতেছেন। ভারতে গৃহে গৃহে বিশ্বামিত্র ঋষি প্রণীত গায়ত্রী মন্ত্র এই কথা বিঘোষিত করিতেছে, যথা ওম ভূ ভুব স্বাহা ওম তৎসবিতু বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওঙ্কারকে প্রণব বা নাদ কহে। ওং শব্দের অর্থ সৃষ্টি স্থিতি সংহারাত্মক ব্রহ্মা বিষ্ণু রুদ্ররূপ ত্রিগুণাত্মক পরব্রহ্ম, যিনি দিবাকর মণ্ডল অভ্যন্তরে তৎপ্রকাশক আদিত্য দেবস্বরূপ পরম পুরুষ রূপে বিরাজিত আছেন। তিনি জীবের হৃদয় কমলে জীব আত্মাকারে প্রকাশমান হইতেছেন। এই অভেদ জ্ঞান দ্বারা দীপ্তি ও ক্রিয়াবিশিষ্ট সর্বভূত প্রসবকারী সূর্যের পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গ এই ত্রিভুবন স্বরূপ জনন মরণ ভীতি বিদুনার্থে উপাস্য সেই ভর্গ নামক ব্রহ্মস্বরূপ যে জ্যোতি, তাহাই আমি চিন্তা করি। যে ভর্গ সর্ব অন্তর্যামী জ্যোতিরূপী পরমেশ্বর সংসারী আমাদিগের বুদ্ধিবৃত্তিকে ধর্মার্থ কাম ও মুখ্যরূপ চতুর্বর্গে নিরন্তর প্রেরণ করিতেছেন। ভগবান অর্জুনের নিকট ইহাই বলিয়াছিলেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম ইয়েন মাম উপজান্তিতে। যাহারা আমাকে শ্রদ্ধার সহিত ভজনা করেন তাহাদিগকে আমি এরূপ বুদ্ধি প্রদান করি, যাহাতে তাহারা আমাকে প্রাপ্ত হন। অতএব ঈশ্বর সুখ দুঃখ দণ্ড প্রদাতা বলিয়া দয়াময় নহেন। তিনি প্রতিনিয়ত আমাদিগকে ধর্মার্থ কাম মুখ্য প্রযোজক বুদ্ধিবৃত্তি সকল প্রেরণ করিতেছেন। তাই সন্ন্যাসী সংসারী সুখী দুঃখী সকলেই সমস্বরে তাহাকে দয়াময় বলিয়া ডাকিতেছেন। ইহাই তাহার দয়াময় নামের পরিচয়। ভগবান প্রতিনিয়তই শুভ বুদ্ধি আমাদিগকে প্রদান করিতেছেন বটে, কিন্তু অশুভ বুদ্ধি তিনি কদাপি প্রেরণ করেন না। অথচ ধর্মশাস্ত্রের স্থানে স্থানে এমন কথা আছে যাহা প্রথম দেখিলেই মনে হয় যে ঈশ্বরই পাপ করাইতেছেন, কিন্তু একটু আলোচনা করিলেই মনে হয় যে তাহা প্রকৃত ভাব নহে। এরূপ বিরোধাভাস স্থলে পূর্বাপর দেখিয়া সামঞ্জস্য করিয়া লইতে হয়। যদি ঈশ্বর পাপ করাইতেছেন এইরূপ হইত, তাহা হইলে শাস্ত্রকারগণ পাপকারীদিগের প্রতি দুর্বাক্য প্রয়োগ করিতেন না। ভগবান নিজ মুখে বলিয়াছেন, ন মাম দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। তবে পাপে নিযুক্ত করে কে? ঠিক এই কথা অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যথা অতঃ কেন প্রযুক্ত হয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাঞ্চেয় বলাদীব নিয়োজিত। হে বাঞ্চেয়, লোকে পাপকর্ম করিতে অনিচ্ছুক হইলেও কে তাহাকে পাপকর্মে নিয়োজিত করে? তাহাতে ভগবান বলেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশনো মহাপাপনা বিত্তিন্নমিহ বৈরিণম আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানীন নিত্য বৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণা নলীন চ। ইহার ভাবার্থ এই যে মনুষ্য কাম ক্রোধের বশীভূত হইয়া এইরূপ পাপাচারণ করে। কাম দ্বারা জ্ঞান আচ্ছাদিত হইলে মনুষ্য প্রকৃত পথ দেখিতে পায় না। এই কারণে ইন্দ্রিয় সংযম অভ্যাস করিয়া কাম ক্রোধ প্রভৃতি রিপু সকলকে বিনাশ করিতে হইবে। অতএব দেখা যাইতেছে যে মনুষ্য আপনার দোষেই পাপাচারণ করে। পাপ কর্ম যদি আমরা তাহার দ্বারা চালিত হইয়াই করি, তবে তাহার জন্য আবার আমাদিগকে শাস্তিভোগ করিতে হয় কেন? ঈশ্বর এমন নিষ্ঠুর রাজা নহেন যে তিনি আমাদিগের দ্বারা তাহার মনোমত একটা কার্য করাইয়া লইয়া পুনরায় তাহার জন্য আমাদিগকে দণ্ড দিবেন।
তবে কোন কর্ম ঈশ্বরের অনুমোদিত আর কোন কর্ম অননুমোদিত তাহা বুঝিতে গেলে আমাদিকে চিত্তশুদ্ধি আবশ্যক, ধর্মবোধ থাকা আবশ্যক। তাহা হইলেই অনায়াসে বুঝিতে পারিব। জীবের ঈশ্বর উপাসনা করিবার প্রয়োজন কি? অনেকে মনে করেন ঈশ্বর মায়ামুক্ত পুরুষ, মায়াযুক্ত জীবের হিতার্থে যাহা করিতেছেন তাহা করিবেনি। তিনি সুখ দুঃখ স্তব নিন্দা ও পূজা প্রভৃতির অতীত, যাহা তাহার করিবার তিনি তাহা করিতেছেন। তখন ঈশ্বর উপাসনার প্রয়োজন কি? আমরা মায়াযুক্ত জীব, বিবেক বুদ্ধির বলে নীতিপথ অবলম্বন করিয়া চলিয়া যায়। ঈশ্বরের কাজ তিনি করিতে থাকুন, আমাদের কাজ আমরা করিতে থাকি। তোষামতে তাহাকে প্রলুব্ধ করিবার প্রয়োজন কি? কিন্তু উপাসনার উদ্দেশ্য তাহা নহে। উপাসনার অর্থে ঈশ্বর চিন্তন। ঈশ্বর চিন্তা কাহাকে বলে? কেবল চক্ষু মুদিয়া ঈশ্বর চিন্তা করিতে গেলে অন্ধকার ব্যতীত অন্য কিছুই দেখা যায় না। অধিকন্তু বিষয় চিন্তা শত বাহু সৃজন করিয়া সমস্ত হৃদয়খানা জড়াইয়া ধরে। স্তুতি স্মরণ পূজাভি ব্রাহ্মণ কায় কর্মভি সুনিশ্চলা হরে ভক্তি ভাবেদীশ্বর চিন্তনম। স্তব স্মরণ পূজাদি এবং কায়মনোবাক্যে কর্ম করিতে যে অচলা ভক্তি তাহাকে ঈশ্বর চিন্তন বলে। ঈশ্বরের তুষ্টর্থে তাহা স্তব করি না, পূজা করি না, তাহাকে চিন্তা করিয়া তৎসারূপ্য লাভ করিবার জন্য তাহার পূজা অর্চনা ও স্তবাদিরূপ উপাসনা করিয়া থাকি। ভ্রান্ত জীবের ভ্রম নাশ করিবার জন্য ঈশ্বর নিরত হওয়া আবশ্যক। চিত্তবৃত্তি নিরোধ করিয়া প্রকৃত ভগবৎ চিন্তা পরায়ণ না হইতে পারিলেও স্তব পূজাদি দ্বারা তত্ত্বজ্ঞানের উদয় হয়। তত্ত্বজ্ঞানের উদয় হইলে উৎকৃষ্ট গুণের উদয় হইয়া ক্রমে আত্মপ্রসাদ ও জন্মান্তরে উন্নতি হয়। কিন্তু চিত্তবৃত্তি নিরোধ করিয়া নিরন্তর চিন্তা দ্বারা তৎসারূপ্য লাভ হয়। আর ঈশ্বর চিন্তা না হইলে সর্বদা বিষয় বা পদার্থাদির চিন্তায় কালাতিপাত করিলে অবাস্তব বিষয় চিন্তা বাস্তববৎ প্রতীয়মান হয়। তখন জীব বিষয় চিন্তাতেই নিরন্তর মগ্ন থাকে এবং সংসার চিন্তা করিতে করিতে তাহার সংসারত্ব প্রাপ্তিই ঘটে। তাই ভগবান নিজ মুখে বলিয়াছেন, বিষয়ান্ধ্যায়তশ্চিত্যাম বিষয়েষু বিসজ্জতে মা মনুষ্মরশ্চিত্যাম মজ্জোত প্রবীলিয়তে তস্মাদ সদ্ভিদ্যানাম যথা স্বপ্নো মনোবথম হিত্যাময়ী সমাধচ্ছ মনোমদ্ভাব ভাবিতম। যে ব্যক্তি বিষয় চিন্তা করে তাহার মন বিষয়তেই সমাসক্ত হয়, আর যে ব্যক্তি আমাকে চিন্তা করে তাহার মন আমাতেই লয়প্রাপ্ত হয়। অতএব স্বপ্ন মনোরথের ন্যায় অসৎ চিন্তা পরিত্যাগ করিয়া আমার ভজনা দ্বারা শোভিত অন্তঃকরণকে আমাতেই সমাহিত করো। আবার অর্জুনকে বলিয়াছেন, অনন্যচেতা সততম যো মাম স্মরতি নিত্যশ তস্যাহম সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। যিনি অনন্য চিত্তে সতত আমাকে স্মরণ করেন, হে পার্থ, সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সুলভ। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী ৩০ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।